রাশেদ, আপনি যেই প্রশ্ন জানতে চেয়েছেন সেটি দিয়ে শুরু করি। সেটি হলো আবহাওয়া অনুকূল আছে কিনা। আমরা দেখছি যে ঈদের পর থেকে, অর্থাৎ ঈদের দিন থেকে কিন্তু খাগড়াছড়িতে কিন্তু আবহাওয়া অনেকটা পর্যটকদের যে ঘুরে বেড়ানোর জন্য সেই অনুকূল পরিস্থিতি পরিবেশ বিরাজ করছে বলা চলে। এবং সেই পরিবেশ এমনটা হয়ে দাঁড়িয়েছে যে তীব্র একটি দাবদাহ চলছে, অর্থাৎ গরমের যে তাপমাত্রা সেটা আমরা কিছুক্ষণ আগেও যে গুগলের যে তাপমাত্রার পরিমাপক যন্ত্র রয়েছে সেখানে দেখেছি প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বিরাজ করছে। এতে করে কিন্তু এই ভর দুপুরে কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি কিছুটা কম। তবে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে খাগড়াছড়ির আলোটিলা, জেলা পরিষদ পার্ক কিংবা রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক এবং অন্যান্য যেসব বিনোদন কেন্দ্রগুলো রয়েছে খাগড়াছড়ি, সেখানে কিন্তু স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব পর্যটকরা বেড়াতে এসেছেন তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। তবে এখন যেহেতু একটু দুপুরের সময়, অর্থাৎ খাবারের একটি বিষয় রয়েছে, সব মিলিয়ে এখন কিছুটা উপস্থিতি কিছুটা কম। তবে আমরা ঈদের দিন থেকে দেখছি যে সকাল এবং বিকেল এবং সন্ধ্যা নাগাদ এখানকার যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। এবং এর পাশাপাশি সাজেক, যেটি রাঙ্গামাটির সাজেক, সেই সাজেক কিন্তু যাওয়া আসার জন্য কিন্তু খাগড়াছড়ির সড়ক পথ ব্যবহার করতে হয়। সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রতিদিন সকালে শত শত গাড়ি, পর্যটকবাহী গাড়ি কিন্তু সাজেকের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং আমরা সাজেকের যেসব কটেজ মালিকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা আরও এই পুরো সপ্তাহ জুড়ে তাদের কটেজ রিসোর্ট যেগুলো রয়েছে অর্থাৎ সাজেকে, সেই সব কটেজ রিসোর্টে কিন্তু পর্যাপ্ত বুকিং পাচ্ছেন তারা। এবং তারা যে আশানুরূপ, অর্থাৎ ঈদের যে বন্ধ, টানা বন্ধ, সেই বন্ধ তারা যে ইচ্ছে, তাদের যে আশা ছিল সেই আশার পরিপূরণ হয়েছে বলে তারা বলছেন তারা আশানুরূপ কিন্তু তারা পর্যটক পাচ্ছেন। এবং একই অবস্থা খাগড়াছড়িতেও সকাল কিংবা দুপুরের দিকে পর্যটকের উপস্থিতি কম হলে কিন্তু খাগড়াছড়ি বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু বিকেল এবং সন্ধ্যা নাগাদ পর্যটকের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি। এই ছিল আমার কাছে ঈদ পরবর্তী পর্যটন খবরাখবর। রাশেদ, মানিক আমাদের সাথে রয়েছেন, নুরুসসাফা মানিক খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বান্দরবানে নিয়ে যায় ইয়াসিনুল হাকিম, কতক্ষণ ধরে ছাতা হাতে? ঈদের শুভেচ্ছা আপনাকে। বিশেষ করে ঈদ আনন্দে ভাটা পড়লো কিনা, বৃষ্টি কতক্ষণ ধরে হচ্ছে? রাশেদ, আসলে ঈদের ছুটিটা প্রথম দিকে পর্যটক শূন্য থাকলো, কিন্তু এখন দিন দিন পর্যটকের আনাগোনা মুখরিত হচ্ছে পর্যটন স্পটগুলো। আসলে সকাল থেকে তীব্র গন্ধ এবং বিকেলেও গরম ছিল গতকালকে, এবং গতকালকে সন্ধ্যা নাগাদ গুড়ি গুড়ি বৃষ্টি, এবং আজকেও প্রায় একটু আগে থেকে বৃষ্টি শুরু হওয়াতে কিছুটা স্বস্তি নেমেছে। তবে পর্যটকের আনাগোনা এবং পর্যটকের পদাচারণায় কিন্তু এখনো পর্যন্ত পর্যটন স্পটগুলো মুখরিত। আমরা সকাল থেকে এবং গতকালকে বিকেলেও, আজকে সকাল থেকে প্রত্যেকটা পর্যটন স্পট, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, দেবতাকুম থেকে শুরু করে প্রত্যেকটি পর্যটন স্পটের উদ্দেশ্যে এখান থেকে গন্তব্যে প্রায় 450 অধিক পরিবহন আসলে পর্যটক নিয়ে বিভিন্ন স্পটগুলোতে গিয়েছে, এবং প্রত্যেকটা স্পট পর্যটনে মুখরিত হয়েছে। বিশেষ করে ঈদের আগের দিন 6ই জুন আসলে বান্দরবানের রুমা এবং তানসির পর্যটন স্পটগুলো যে দীর্ঘ 13 মাস পরে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে, সেই পর্যটন স্পটগুলোর উদ্দেশ্য কিন্তু আসলে বান্দরবান থেকে ব্যাপক পরিমাণে পর্যটক সেই স্পটগুলোতে যাচ্ছে। আমরা পরিবহনের ক্ষেত্রে খবর নিয়েছি, তারা আমাদেরকে জানিয়েছে ঢাকা থেকে যে পরিবহন বান্দরবানে আজকে প্রবেশ করেছে সেটি হচ্ছে প্রতিদিন যেখানে করে 10টি পরিবহনের গাড়ি আসে, 10টি কোম্পানি, সেখানে আজকে গড়ে প্রায় 22 থেকে 23টি গাড়ি এসেছে, যেগুলোতে প্রত্যেকটিতে পর্যটকে মুখরিত ছিল। এবং ইতিপূর্বে আমরা দেখেছি প্রত্যেকটি রিসোর্টে, প্রত্যেকটি হোটেলে প্রায় 60% বুকিং সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে টুরিস্ট পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তার জন্য বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে, জেলা পুলিশেরও টহল দায়িত্ব বাড়ানো হয়েছে, এবং পর্যটকরা যাতে কোনো ধরনের কোনো জায়গায় বিপাকে না পড়ে, কোনো ধরনের বিঘ্নতাকে না ঘটে, সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বান্দরবানের প্রত্যেকটি হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট প্রত্যেক জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মোবাইল টিম করা হয়েছে যাতে পর্যটকরা নির্দিষ্ট বিভিন্ন স্পট ঘুরে বেড়াতে পারে। রাশেদ, হাকিম, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ইয়াসিনুল হাকিম আমাদের সাথে যুক্ত হয়েছিল বান্দরবান থেকে। ঈদের শুভেচ্ছা থাকলো দুজনের প্রতি আরো একবার।